আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। শিক্ষার জন্য শিশুদের অতিরিক্ত চাপ না দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রাথমিক ও গণশিক্ষা সপ্তাহ উদ্বোধন করে তিনি এ পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, পড়ালেখার জন্য শিশুদের অতিরিক্ত চাপ দিলে শিক্ষার প্রতি অনীহা চলে আসবে। ক্লাস 1-এ ছাপানো প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার প্রক্রিয়া বন্ধেরও পরামর্শ তার। জানান, আধুনিক প্রাথমিক শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার। বলেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার সবচেয়ে বড় হাতিয়ার শিক্ষা। এর আগে প্রাথমিক শিক্ষা পদক 2018 বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাকসুর সব পদে পুনর্নির্বাচনের দাবিতে আজ উপাচার্যের কাছে স্মারকলিপি দেবে ছাত্রলীগ বাদে ভোট বর্জনকারী সব সংগঠন। রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রতিবাদ বিক্ষোভ করে এই স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। ভিসির বাসভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করারও কর্মসূচি রয়েছে। এদিকে ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে রাজু ভাস্কর্যে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। অন্যদিকে প্রভোস্টের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাতে বিক্ষোভ করেছে রোকেয়া হলের ছাত্রীরা। রাত 10টা থেকে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা, কিন্তু প্রভোস্ট, প্রক্টর কিংবা বিশ্ববিদ্যালয়ের কেউ তাদের কাছে আসেনি বলে জানান আন্দোলনরত ছাত্রীরা। ডাকসু ও হল সংসদ নির্বাচন বাতিলের দাবিও তাদের। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার এস.এম. ফয়েজ। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। ফয়েজ, এখন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন? সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? যে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে চাই যে দীর্ঘ 28 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে নানা নাটকীয়তা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে প্রশাসন একটা প্রহসনের নির্বাচন করেছেন এবং সেই নির্বাচনে যে প্রহসন হয়েছিল তারই দাবিতে শিক্ষার্থীরা অনশন করছেন। আমি যদি একটা শিক্ষার্থীর সাথে কথা বলি আপনার মাধ্যমে, তাহলে আপনারা কেন এই অনশনটা করছেন? এই যে প্রহসনের নির্বাচনটা হইল, রাতের বেলা ব্যালট চুরি হইল, দিনের বেলা কোনো ভোট নিতে দেওয়া হইল না। এই নির্বাচন আমরা বর্জন করছি। আমরা পুনর্তফসিল চাই এবং এই পুনর্তফসিল দেওয়ার আগ পর্যন্ত আমরা উঠবো না। এবং এই নির্বাচনের সাথে, এই নির্বাচনকে কলঙ্কিত করার জন্য যারা জড়িত ছিল, সকল শিক্ষক এবং যারা আছেন সকলের আমরা পদত্যাগ চাই এবং তারা তাদের দায় স্বীকার করলেই আমরা এই আমরণ অনশন থেকে উঠবো। তার আগ পর্যন্ত আমাদের এই কর্মসূচি, আমরা আমরণ অনশন চালিয়ে যাব। জি, আপনি যেমনটা আমি জানাচ্ছিলাম যে এই যে নির্বাচনটাকে 28 বছর পর যে ডাকসুর শিক্ষার্থীদের অধিকার কথা বলার যে নির্বাচন, নানা সমস্যার কথা বলার যে নির্বাচন, সেই নির্বাচনকে কলঙ্কিত করার জন্য যেই নির্বাচিত হয়েছে এবং বিপি যে হয়েছিলেন যে আপনার নুরু, তার উপরে যে হামলা হয়েছে তারও প্রতিবাদে তারা করেছে। কিছুক্ষণ পরে তাদের যেই পূর্ব ঘোষিত কর্মসূচি সেটা পালন করবেন এবং সেখান থেকে তারা আজকে নতুন করে কর্মসূচি দিবেন বলে আমরা জানতে পেরেছি। এ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ অবস্থা। ধন্যবাদ ফয়েজ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রস্থান বা ব্রেক্সিট বাস্তবায়নের প্রশ্নে পার্লামেন্টের ভোটাভুটিতে দ্বিতীয় দফায় হেরে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। এতে হতাশা প্রকাশ করলেও সময় না পিছিয়ে নির্ধারিত সময়ে ব্রেক্সিট বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রেক্সিট কার্যকরের মাত্র 17 দিন আগে অনুষ্ঠিত এ ভোটাভুটি হল। এতে ব্রেক্সিটের বিপক্ষে 391 এবং পক্ষে 242 ভোট পড়ে। প্রধানমন্ত্রী থেরেসার কনজারভেটিভ পার্টির 75 জন ব্রেক্সিটের বিপক্ষে ভোট দেন। গেল জানুয়ারিতে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে পার্লামেন্ট। থেরেসা জানিয়েছেন, সুনির্দিষ্ট চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়ন বা নয়া চুক্তির জন্য সমঝোতার প্রশ্নে আবারও ভোট হবে। তুলে ধরেন চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়নের ঝুঁকি। বিরোধী দল লেবার পার্টি জেরেমি করবিনের দাবি, বারবার লজ্জাজনকভাবে হেরে যুক্তরাজ্যকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছেন থেরেসা। চুক্তিহীন ব্রেক্সিটের ভয় না দেখিয়ে লেবার পার্টি প্রস্তাবিত বিকল্প রাস্তায় এগোনোর আহ্বান জানিয়েছেন করবিন। এদিকে থেরেসার প্রতি সমবেদনা জানালেও সময় না পিছিয়ে 29 মার্চে ব্রেক্সিট বাস্তবায়নের সিদ্ধান্তে অনড় অবস্থান তুলে ধরেছে ইউরোপীয় ইউনিয়ন। দর্শক, এ ছিল এখনকার মতো। পর সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।